সেই সেমিনার হলের ভিতরের ছবিটা এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তাদের দেখাচ্ছে, যে সেমিনার হল থেকে খুন করা হয়েছে, তারপরে ধর্ষণ করা হয়েছে, আরজি করে নৃশংস হত্যা এবং নৃশংস হত্যা ডাক্তার এবং তরুণীকে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে যে হত্যাকাণ্ড, যে নারকীয় হত্যাকাণ্ড, তারপরে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সেমিনার হলের ভিতরের ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আরজি করে সিটের সদস্যরা, যে ছবি আপনারা দেখছেন, তথ্য প্রমাণ সংগ্রহে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সিটের সঙ্গে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং আরজি করে যান আজ সিপি বিনীত গোয়েল সেমিনার হলে সরেজমিন পরিদর্শন করেন সিপি বিনীত গোয়েল। আমার সঙ্গে সরাসরি রয়েছে আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি নিজে সেই সেমিনার হলের ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা সেমিনার হলের ভিতরের ছবিটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, আমাদের দর্শকদের জানাতে চাইবো যে এই যে চারতলা সেমিনার হল, সেই সেমিনার হলে পৌঁছানোটা কি অতটাই সহজ, নাকি যে কোনো বহিরাগত সহজেই খুঁজে পাওয়া সম্ভব নয় এই সেমিনার হল চারতলার? যে সেমিনার হলের ছবি আমরা দেখাচ্ছি বা নিউজ 18 বাংলার দর্শকরা যারা দেখছে, সেমিনার হলে কিন্তু পৌঁছতে গেলে কিন্তু সহজে পৌঁছতে, তার কারণ প্রথমে ঢুকতে গেলে প্রথমে নিরাপত্তা রক্ষী তাদের বাধার মুখে পড়তে হবে, এবং তারপর যখন লিফট দিয়ে ভিতরে উঠবে তার আগেও কিন্তু নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়তে হবে। উপরে যখন পৌঁছবে তার ক্ষেত্রে আরও একটি জায়গায় লিফটের ঠিক বেরিয়ে আসার পরবর্তী ক্ষেত্রে সেমিনার হলের সামনে সেখানেও নিরাপত্তা রক্ষীদের বা নিরাপত্তা জিজ্ঞাসাবাদের করতে হবে তারা কোথায় যাবে, কেন ওই হলে যাবে, এবং সেখানে কিন্তু কিভাবে গেল এই সঞ্জয় রায় যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, এখানে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই সেমিনার হলের মধ্যে যে ঘটনা ঘটেছে, যে ছবি একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছ, তরুণীকে নৃশংসভাবে কিন্তু হত্যা করে ধর্ষণ, তার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার, এবং সেখানেই কিন্তু একেবারে পৌঁছে যায় এই সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার, এবং অবাধে তার যাতায়াত ছিল বলেই কিন্তু সেই সুবিধার্থে তিনি এখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু এখানেই কিন্তু নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সুতরাং নয়, অন্যদিকে সিটের আধিকারিক তারা কিন্তু যে তদন্ত করছে, তারা ইতিমধ্যে সেখানে যেমন এসে পৌঁছেছে, তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, জয়েন্ট সিপি, অন্যদিকে যে একাধিক আধিকারিক, সিটের আধিকারিক, তারা কিন্তু সেখানে পৌঁছেছে, এবং কলকাতার পুলিশ কমিশনার খোদ তিনি নিজে কিন্তু একেবারে সেমিনার হল, সেই হলের মধ্যে এই মুহূর্তে পরিদর্শন করছেন, এবং গোটা যে পরিস্থিতি আজকে কি হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ, সেই পরিস্থিতিও কিন্তু তদন্তকারী আধিকারিক এবং তদন্ত কোন পর্যায়ে সেই বিষয় নিয়েও কিন্তু কথাবার্তা বলছেন বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। বেশ।